এই তোর শোন, এবার আমি প্রথম চেয়ারম্যানে দাঁড়াইছি, আর এই চেয়ারম্যানে কিভাবে আমি জিতবো এটা তোদের দায়িত্ব পুরোপুরি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিংহ রায়ান। নাম আমার সিংহ, কিন্তু এবার মার্কা হচ্ছে আমার চিল মার্কা। আর এই চিল মার্কায় আমি কিভাবে জিতবো এটা আমি জানি না, কিন্তু যত টাকা ইনভেস্ট করার লাগে সব টাকা আমি ইনভেস্ট করতেছি। আর এই ইনভেস্টিগেট থেকে আমি কিভাবে চেয়ারম্যানে রূপান্তরিত হব এই দায়িত্বটা আলিপ তোর। বস, আপনি চিল মার্কাটাই কেন বেছে নিলেন? না না, আমি কৈফও চাচ্ছি না, আমি জাস্ট জানতে চাচ্ছি। আমি কাজকর্মে যেমন চিল, ঠিক তেমনি আমি মার্কাটাতেও দাঁড়াইছি চিল। চিল যেমন উঁচু আকাশে ওড়ে, ঠিক তেমনি আমার মার্কারও জায়গা হচ্ছে উঁচু জায়গায়। বুঝতে পারছো এবার? আমার মার্কা, তোমার মার্কা, সবার মার্কা চিল মার্কা। বস 10 লক্ষ টাকা পে করো, গ্রামবাসী সবাইকে টাকা দিয়ে মন গলাবো। টাকা পাইলে তাদের মন গলে যাবে। তাদের যত বাজার আছে, চাল ডাল কাপড় চোপড়, তাদেরকে সব দেবো, তাহলে তাদের মনটা গলে যাবে। বস আপনি বেশি না, খালি 10 লক্ষ টাকা দেন, সব বদলে যাবে। আমি আলিফ আপনাকে কথা দিচ্ছি। চিল মার্কাতে দিলে ভোট। শান্তি পাবে দেশের লোক। তাহলে ঠিক আছে, তোর কথা মতো কাজে লেগে পর ডিল পাক্কা। আর কিন্তু যা কিছু হচ্ছে সব কিছু ফোনে জানাবি। বস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বারবার করে বললাম যে রেজাল্টটা সাথে সাথে আমাকে জানা, ওইখানে একদম ভালো লাগতেছে না যে কি অবস্থা হবে, একদম টের পাচ্ছি না। হ্যাঁ হ্যালো জানা, কি খবর, কি ওইদিকে খবর কি জানি রে? বস আর আধা ঘন্টার মধ্যে বস রেজাল্ট দিবে বস, আপনার কোনো চিন্তা নাই বস, আমি এখানে আছি, বৌদ্ধ সাথে সাথে আমি আপনাকে জানাবো বস। শুন শুন, তুই ওইখানে কিন্তু রেজাল্ট দেওয়া মাত্র অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু খুব টেনশনে আছি, আমি কিন্তু লোকটা পুরো ঘামে যাচ্ছি পুরো। আমি মানে এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? ফোন সবসময় সাথে রাখবি। আচ্ছা ঠিক আছে, দেখতেছিস একটা মেইন পয়েন্ট এখানে আসি, আর সাথে সাথে আমাকে জানাবি ফোন করে। ওকে, আরে বলে আধা ঘন্টা লেট, আধা ঘন্টা পরে দিবি না? হ্যালো হ্যালো জানার, কি খবর, কি ওইদিকের খবর কি? রেজাল্ট দিছে আর মেয়ে 2 ঘন্টা লেগে গেল, আধা ঘন্টার কথা বলে। বস আমি তো দায়িত্ব নিয়েছিলাম বস, খালি একটা ভোটের জন্য বস, খালি একটা ভোট, ছি খালি একটা ভোটের জন্য হারে গেছি বস। আলিফ আমার আপন চাস্তো ভাই। আলিফ প্রথমে আমার ভোটের প্রচারণার জন্য 10 লক্ষ টাকা চেয়েছিল, গ্রামবাসীদের সাহায্যের জন্য আমি দিয়েছি। পরবর্তীতে অন্যান্য গ্রামের মানুষেরা যারা পায়নি, অভাবে অনটনে, তাদেরকে আবার সাহায্য করার জন্য আমি নিজে থেকেই আবার 10 লক্ষ টাকা দিয়েছি।
আমি তো মানুষদের পাশে দাঁড়াইছিলাম এবং আমি মানুষদের পাশে দাঁড়াতেও চেয়েছিলাম সব সময়ের জন্য, কিন্তু আমি পারলাম না। আমি ব্যর্থ হলাম। বেটারে মুরগি বানাইছি, বেটা 10 লক্ষ টাকা মারে গেছি না বেটার, বেটা 10-20 লক্ষ টাকা মারা গেছি। বেটা কি হবে চেয়ারম্যান? কত টাকা? মাত্র 20 লক্ষ টাকা দিয়ে। তুই যদি 20 কোটি টাকা দিতিস তাহলে ভাবতাম। এই মিয়া বেটারে মুরগি বানাইছি। আমি চেয়ারম্যানে জয়যুক্ত হতে পারিনি, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন আমার জ্ঞান ফিরে আসলো, আমি জানতে পারলাম 20 লক্ষ টাকা আত্মসাৎ করেছে আলে ফেরাই। গ্রামবাসীদের পেছনে তারা কিচ্ছু টাকা ব্যয় করে নাই। ঠিক এভাবেই আমরা অনেকেই কিছু মানুষের উপর ভরসা করে থাকি, তাদেরকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে তাদের মুখ চেয়ে বেঁচে থাকি, আশায় থাকি, আস্থায় থাকি যে তাদের দ্বারা আমাদের কিছু না কিছু হবে। কিন্তু তারা এমনভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে